নমস্কার। আজকে রাজকুমার বুধ নিয়ে আলোচনা করব। আগে আমরা আলোচনা করেছিলাম যে বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশিতে। বুধ গ্রহ ট্রানজিট করেছে কর্কট রাশি, সেখানে বুধ শুক্র বৃহস্পতি কম্বিনেশন তৈরি হয়েছে। বুধ হচ্ছে কর্কট রাশিতে, কিন্তু পাওয়ারটা কমে যায়, নেগেটিভ এফেক্ট দেয়। তার যে ভয় পাওয়ার কিছু নেই, এই যে ভয় পাওয়ার কিছু নেই। এবার এই বুধ নিয়ে আলোচনা করব, বুধের বক্রী গতি নিয়ে, অর্থাৎ রেট্রোগেট। রেট্রোগেট কবে হবে? বুধ রেট্রোগেট হবে 29শে জুন। 29শে জুন রাত 10:45 বুধ এই কর্কট রাশিতেই আপনার বক্রী হবে। বুধ এই 29শে জুন আপনার রাত্রি 10:45 বক্রী হবে। এই সময় আপনাকে নিজেকে মাথা ঠান্ডা রাখতে হবে। এতদিন যে প্রবলেমটা চলছে আপনার নানা রকমের, বিশেষ করে বুধের জাতক যারা, তাদেরকে এই সময়টা একটু তাদের চাপ চলছিল। মনে করুন আপনার যে আপনাকে উপদেশ দিচ্ছে তাকে আপনার ভালো লাগবে না, বা আপনি ভুলভাল কিছু ডিসিশন নিয়ে নেবেন, খরচটা বেড়ে যাবে, কাউকে টাকা ধার দিলেন লস হয়ে যাবে। এই জিনিসগুলো আপনাকে হয়তো ঘটছে আপনার এই সময়, বা আননেসেসারি লোকের তর্ক, অশান্তি, সংঘাতে জড়িয়ে পড়ছেন। এই অসুবিধা কিন্তু আপনি ফিল করছেন। এই যে বুধ আপনার কর্কট রাশিতে প্রবেশ করেছে, দেখবেন বিনা কারণে আপনার মধ্যে একটা ভবিষ্যতের অনিশ্চয়তা আপনি ভাবছেন, বা মনে করুন আপনার এই সময় কিন্তু আপনার ঘুমটা কমে যাচ্ছে, লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়ছেন। বুধের এই বক্রী যখন হচ্ছে, বুধের বক্রী দশা যখন শুরু হচ্ছে, তখন কিছু জায়গায় আপনাকে একটু আপনার পরিবর্তন আসবে, বেটার পরিবর্তন বা নেগেটিভ যাই হোক। কারণ যখন কোনো গ্রহ তার রাশি বা নক্ষত্র বা বক্রী বা আপনার দশা বা আপনার সিচুয়েশন চেঞ্জ করে, তখন 12 রাশির ক্ষেত্রেই কিন্তু সমাজ সংসারে তার প্রভাব বিস্তার করে। সেরকমই আজকে আলোচনা করব আপনার রাশি কি বলছে। আজকে হলো বৃষ রাশি। বৃষ রাশির এই যে বুধের কর্কট রাশিতে প্রবেশ করেছে আপনার দ্বিতীয় পতি, থার্ড হাউসে। কর্কট রাশি হচ্ছে নেগেটিভ ঘর বুধের, সেখানে বুধ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আপনার জন্য। দেখবেন সবাই আপনার সাথে, যাদেরকে আপনি বিশ্বাস করছেন তারা আপনাকে ছেড়ে চলে যাচ্ছিল বা চলে গেছে। আপনি নিজেকে নিজে ভরসা পাচ্ছেন না, আপনার ভবিষ্যতের অনিশ্চয়তায় ভুগছেন বৃষ রাশির লোকেরা। এইসব ফিল করে দেখুন, বিষয়টা কম বেশি আপনি একটা অনিশ্চয়তায় ভুগছেন। তাহলে এই সময়টাতে আপনি রিলিফ পাবেন। কবে রিলিফ পাবেন? এই 29শে বুধ যে বক্রী হয়েছে, তাহলে কি আপনার বেটার সিচুয়েশন আসছে? তার জন্য কি করতে হবে? অবশ্যই প্রোগ্রামটা খুব মাইনরলি ফলো করতে হবে। বক্রী যখন হচ্ছে, তার মার্গীয় অবস্থার রেজাল্টটা তখন কিন্তু কমে যাচ্ছে। বুধ যখন বক্রী হচ্ছে, তাহলে বুধ কোথায় বক্রী হচ্ছে? বুধ তার তৃতীয় ঘরে বক্রী হচ্ছে। সুতরাং আপনি যে সেক্টরেই থেকে থাকুন, আপনি পড়াশোনা করছেন, আপনি ডিসিশন নিতে পারছিলেন না, এখন কিন্তু ঠিকমতো ডিসিশন নিতে পারবেন, বন্ধু বান্ধব সাপোর্টটা পাবেন, কনফিউশনটা কাটবে 29 তারিখের থেকে। অর্থাৎ 30 তারিখ থেকে আপনার মধ্যে সে ডেভেলপ। আপনি মনে করুন মিডিয়া লাইনে আছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনি ম্যানেজমেন্ট লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, আপনি ব্যাংকিং সেক্টরে আছেন, আপনি মানি মার্কেটিং লাইনে আছেন, আপনি কিন্তু ডেভেলপ পাবেন। এই সময়টা কিন্তু আপনাকে একটু ডেভেলপ হলেও আপনি কিন্তু দেখাই আপনার যে বস সে আপনার প্রতি বিরূপ মনোভাব হতে পারে, কাজের চাপ হতে পারে, সন্দেহ যা তৈরি হতে পারে। আপনি যে গণমাধ্যমে আছেন, আপনি কোনো সবচেয়ে বড় জিনিস পারচেজিং সেলিং লাইনে আছে, ট্রেডিং লাইনে আছে, এসব কিন্তু আপনি অনলাইন ট্রানজাকশন বি কেয়ারফুল। কেননা আপনার কিন্তু বিশ্বাসী লোকেদের একটু সতর্ক সংযত হতে হবে। টাকা ধার দেওয়ার ব্যাপারে, অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে, বন্ধু বান্ধব চুজের ব্যাপারে, প্রেমের ব্যাপারে, রিলেশনের ব্যাপারে, কথাবার্তার ব্যাপারে আপনার মধ্যে বিনা কারণে রাগ এসে যাবে, অশান্তি, বাড়িতে অশান্তি, বাইরে অশান্তি, আর পরিবেশ তৈরি হবে। সবে তো একটা অসন্তুষ্ট ভাব, কাঙ্ক্ষিত ফল আপনি পেতে পারবেন না। এই জিনিসগুলো আপনার কিন্তু হবে। একাধিক ক্ষেত্রে আপনি যে কোনো কাজে আপনার একাধিক পুনরাবৃত্তি হবে। অর্থাৎ
যে প্রবলেমটা আপনার চলছিল সেটা তো একটু বেশি হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। এটা কিন্তু আবার ঠিক 7 তারিখের পর থেকে, জুলাই 7 তারিখের পর থেকে আবার আপনার নর্মাল হবে। জুলাই 7 তারিখের পর থেকে আপনার নর্মাল হবে। কেন হবে সেটা পরে বলে দেবো। সুতরাং আপনাকে এই সময়টা বিশ্বাসী লোকেদের একটু সতর্ক সংযত থাকতে হবে, কথাবার্তায়, ব্যবহারে, খাওয়া দাওয়ায়, বন্ধু চুজিং এ, আপনার প্রফেশনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক বেশি স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। রাগ এসে যাবে, ভবিষ্যতে অনিশ্চয়তা তৈরি হবে, এগুলো কিন্তু আপনার একটু বাড়বে। এটা যে আপনাকে বললাম হয়তো সবার ক্ষেত্রে না হলেও বেশিরভাগ লোকের ক্ষেত্রে মিলবে। যদি দেখছেন এরকম হচ্ছে, যদি আপনি একান্তই না পেরে উঠতে পারছেন, তাহলে কারোর সাথে কনসাল্ট করুন। তাহলে একটা বুধের জন্য একটা পান্না পড়ে তা ভুলেও করেন না, তাই কিন্তু অসুবিধা হতে পারে। আপনার বার্থ চার্টে যদি বুধের সিচুয়েশন কেমন হয় তার উপর বেশ করে আপনার কোন নক্ষত্রে আছে, এমনকি আপনার হাতের সিচুয়েশন বুধের সেটা একটু দেখতে হবে। কারোর সাথে যেটা কনসাল্ট করে প্রপার আপনি প্রতিকার করুন, তাহলে আপনি এই যে সারাউন্ডিং দিস পিরিয়ড আপনি অনেকটাই রিলিফ পাবেন। আর যদি বলেন না কোনো প্রতিকার নেব না, নেবেন না, সে দ্যাটস ইওর ওন ম্যাটার। আপনি অন্তত দেখে নিন যে আপনার কেন প্রবলেমটা হচ্ছে, শুধু বুধের জন্য হচ্ছে না অন্য কোনো গ্রহের জন্য হচ্ছে। তাহলে আপনি সেইভাবে একটু সংযত বা নর্মাল বিহেভটা আপনি করলে আপনি 7 তারিখ পর্যন্ত অন্তত ভালোভাবে কাটাতে পারবেন। ভালো থাকবেন। যোগাযোগ যদি করতে হয় 8910733325, আরেকটা নাম্বার 9433960106। এই দুটো নাম্বারে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে বা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতেই পারেন, যে কোনো প্রবলেম, তন্ত্রগত বাস্তব যে কোনো প্রবলেম। এবং এখন যে আপনার এই যে সিচুয়েশনে চলছে, অম্বুবাচী চলবে, অম্বুবাচীর পরে একটা হেভি সময় চলছে, যে কোনো প্রতিকার করার জন্য দারুণ সময় এটা। আপনি যে কোনো তন্ত্রের প্রতিকার করার জন্য যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।